গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ মাই চ্যানেল। এইবার কয়েক মাস পরে মেদিনীপুর ফিরে আমার লাভের মধ্যে একটা জিনিস হচ্ছে খাদি মেলাটা আমি দেখতে পেলাম। এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আর স্টার্টিং জানেন, ওই চোকারগুলো মাত্র 40 টাকা থেকে শুরু। আর জিনিসগুলো দেখতে এত সুন্দর। সব থেকে বেশি ভিড় হচ্ছে এই দোকানগুলোতে, যেগুলো পুরোই হ্যান্ডমেড। তারপরে এই হাতে আঁকা ওড়নাগুলো দেখতে দারুণ লাগে। মেলাটা শুরু হয়েছে সম্ভবত কত তারিখ থেকে মনে নেই, তবে 26 তারিখ অবধি সম্ভবত চলবে। আমি গিয়েছিলাম মাঝের একদিন। আর তার সাথে রয়েছে 18 তারিখ থেকে হস্তশিল্প মেলা। ওইখানে তো প্রচুর ভিড় হবে, কিন্তু আমার আসা হবে না। এই গয়নাগুলো শাড়ির সাথে পরতে ভারী সুন্দর লাগে। আর মেদিনীপুর যেহেতু মেষপাড়া, তাই এখানে ভিড়ভাড়ও কিন্তু ভালোই রয়েছে। এগুলোর দামও খুব বেশি নয়, ধরুন 150 থেকে 200 এরকমই হবে হয়তো। তার সাথে ছিল এই কুর্তিগুলো, ভারী কাজ করা সুন্দর সুন্দর কুর্তি। তার সাথে প্রোগ্রামও চলছে। আর খাবারের দোকান তো অবশ্যই আছে, কিন্তু আমার পেট ভর্তি আছে, তাই খাবারের দিকে তো যাওয়া যাবে না। চলুন পুরো মেলাটা ঘুরে দেখে নিই। দূরে পেটাম এই যে ফুলের দোকানগুলো, এইগুলো সেই কী বলুন তো, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা নকল ফুলগুলো। এগুলো সেই দেয় না, এগুলো দেখতে ভারী সুন্দর লাগে। আর আপনি সব কটা মিক্স করে নিতে পারেন। বাড়ির জন্য সবাই ওই বুকে আকারে নিয়ে যায়, সাজিয়ে রাখে। কিন্তু আমার নেওয়া হবে না, কারণ আমি যেহেতু ট্রেনে যাব, যেতে যেতেই সব একেবারে ভেঙে ভুঙে একাকার হয়ে যাবে। রোজগুলো সব থেকে সুন্দর, দামও কিন্তু খুব বেশি নয়। তারপরে ছিল হাতে একাই প্লেটগুলো। এইগুলো তো বলারই কিছু নেই, মানে তাকালেই না চোখ আটকে যাচ্ছে, এত সুন্দর দেখতে জিনিসগুলো। আর সবাই কেনাকাটাও প্রচুর করছে বাড়ির জন্য। ভারী সুন্দর না এই জিনিসগুলো? হস্তশিল্প মেলায় প্রচুর বসে। এরপরে আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম কিছু কেনার জন্য, আমার ওই চোকারের ম্যাচে কিছু কানের কেনার জন্য, কিন্তু ইয়াররিংগুলো একটাও ম্যাচ করে পেলাম না। বাট হারগুলো ভারী সুন্দর। এই চুড়ির সেটগুলো, যেগুলো 12 পিস করে আছে ওইগুলো 100 টাকা করে, আর যেগুলো 6 পিস করে আছে ওইগুলো হচ্ছে 60 টাকা করে। তবে জিনিসগুলো দেখতে ভারী সুন্দর। আর সিঙ্গেল চোকারগুলো যেগুলো, সেগুলো 40 টাকা করে। কিন্তু ম্যাচিং ইয়াররিং নেই ওর সাথে, এটাই কষ্টকর ব্যাপার। কিছুক্ষণ তাকিয়ে থাকলে আপনি কোনটা নেবেন আর কোনটা নেবেন না সেটা নিয়ে কনফিউজ হয়ে যাবেন। এই কাড়াগুলো সবই ছিল 100 টাকা করে। আমার পছন্দ হলো চুড়ি, কারণ কাড়াগুলো আমার হাতে ঠিক বসছে না, হাতগুলো তো মোটা মোটা আমার, তাই ওটা বসছিল না দেখে আমি নিলাম চুড়ি। কাড়াগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে। আর ওই যে এই যে রেড আর হোয়াইটের যে মিক্স চুড়িগুলো, এইগুলো হেভি লাগছিল দেখতে একদম। যদি আপনি মেদিনীপুরের আশেপাশে থাকেন তবে ডেফিনেটলি একবার ভিজিট করুন। কিন্তু চেয়ার টেবিলগুলো, এগুলো হস্তশিল্প মেলায় প্রচুর বিক্রি হয়। যখন কলেজে পড়তাম তখন ঠিক কলেজ মাঠে বসতো, আর আমরা দুপুরবেলা হলে লাইন মেতে চলে যেতাম। কেনার ক্ষমতা ছিল না, কিন্তু তাও যেতাম। আর এগুলো হচ্ছে জুটের জুতোগুলো। এখন তো মানে মেলা মেদিনীপুরে লেগেই থাকে, শীতকাল পড়লো তার সাথে সাথে কন্টিনিউ মেলা চলতে থাকে, চলতেই থাকে, বন্ধ হওয়ার কোনো নেই একেবারে। অর্ধেক দোকান এখনও বসেনি। আর এই শাড়ি বা বেডশিটগুলো, যেগুলো ওই প্রিন্ট করা, ওগুলো একরকম, কিন্তু যেগুলো হ্যান্ড প্রিন্ট করা না, ওইগুলো ভারী সুন্দর দেখতে। এখানে মাটির জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল। আর এগুলো যে দরজার সামনে যেগুলো টাঙায়, কী নাম আমি জানি না, কিন্তু মাটির জিনিসগুলো দেখতে ভারী সুন্দর। দেখেছেন ইয়াররিং আর ওই হাড়ের দোকানে পুরো মেলাটা ভর্তি, যার যত পারুন কিনে নিয়ে যান। চলুন টাটা। আপনারা যদি আসেন অবশ্যই একবার ভিজিট করে যান। আর সব